নীলেরও জন্মদিন গেছে কাশ্মীরে, জানো কালকে হলো আমার হাজবেন্ডেরও জন্মদিন গেছে, কিন্তু তারও কিন্তু আমি উইশ করি নাই, তারও কিছু বলে নাই। এই যে অনেকবার কথা বলছি, তাকেও কিছু বলে নাই, কারণ অন্য অন্য বিষয় নিয়ে খুব টেনশনে ছিলাম। আর এদিকে কারেন্ট আসে যায়, রাতের বেলা চাইছিলাম, রাতের বেলা সময় ছিল, সুযোগ ছিল, সবই ছিল, বাট কারেন্ট ছিল না, মোবাইলের চার্জ ছিল না, এই জন্য রাতের বেলা পারি নাই কে। তো আজকে মানে কালকে তো 18 তারিখ, সরি কালকে তো 8 তারিখ গেছে, আজকে 9 তারিখ, তোমাকে জন্মদিনে উইশ করতেছি, মাফ করে দেবো আন্টিরে। পরের বার থেকে ইনশাআল্লাহ যেদিন তার জন্মদিন ওদিনকে আমি করে দেব, যদি আল্লাহ বাঁচায় রাখে। আপু তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা দিল, তুমি ছোট বোনকে মাফ করে দিও, কারণ হলো ভুল হয়ে গেছে, ভুলে গেছিলাম, এটাই সত্যি। যাই হোক, আমি হলো যে কথাগুলোর জন্য আসছি সেটা বলি। আম্মুর জন্য তো আপনার সবাই দোয়া করবেন, আর আমি আর কিছু প্রশ্ন করছেন সেগুলো আমি বলবো। এই দেখেন, আমি বললাম না মামাই আইতেছে। কই গেছিলাম ঘাস তুলতে? মানে বলছো তুমি? ও এলে গেতাম কি পাটের মধ্যে থেকে ধান আইলো কেমন? আপনি ঘাসই বনছে। দুই তিন দিন আগে থেকে আমি যে কথা বলতে চাইছি, আমি একটু দূরে আসছি বাড়ি থেকে, কারণ আমি চাই না যে বাড়িতে বসে এই ধরনের আমি কথা বলি, আমার বাচ্চা শুনুক বা আমার পরিবারের কেউ শুনুক বা মামারা কেউ শুনুক। সত্যি কথা বলতে চাই, মামা মামিরা শুনুক এসব বিষয়ে যে আলোচনা করতেছি আমি। সেটা হলো যে আমি এর আগেও বলছি যে আমার স্বামী যদি বিয়ে করে থাকে, কোনো প্রমাণ থাকে কারো কাছে, দিয়ে যাবেন। আর আমার স্বামী যদি বিয়ে করে থাকে, আমার কোনো আফসোস নেই, আমার কোনো কষ্ট নাই। আপনাদের কি সমস্যা? যদি বিয়ে করেও থাকে, করে না এটা তো আমি শিওর, যদি করে থাকে তাতে আমার কোনো কষ্ট নেই। সে যদি বিয়ে করে, তার যদি দুইটা বউ রাখার ক্ষমতা থাকে, আপনারা আমার তো কোনো সমস্যা থাকার কোনো কথা নেই, তাই না? এখানে আরও কিছু কথা আছে, সেটা হলো যে অনেকে লিখছেন যে এটা কপাল পোড়া, এই সেই কিছু জিনিস আছে যে হলো একদম পুরো বাস্তবে হইতেছে, ওটা আপনাদের কাছে আমরা শেয়ার করি। কিছু জিনিস আছে ফেক, মানুষ বানাইয়া আপনাদের কাছে শেয়ার করে। এখন ফেকটা আর বাস্তবটা দুইটা যদি একসাথে মিক্স করেন, তাহলে তার হলো না। যেটা সত্যি সেটা শেয়ার করা একটা, আর যেটা মিথ্যা ওটা শেয়ার করা আরেকটা। তো আমি এর আগেও আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলছি যে এই ধরনের কোনো কিছুই হয় নাই। তো যদি হয়ে থাকে তো প্রমাণ করে দেবেন। আর যেটা হলো আমার বেড়ানোর বিষয়টা নিয়ে, সেটা হলো যে আমি অবশ্য আসতে চাই নাই এই বিয়েতে বলতে এই বিয়ে তো আর তাড়াতাড়ি হওয়ার কোনো কথাই না, কারণ বিয়ে হইবে এটা আমরা জানি, মেয়ে দেখা রাখছে, আমার ভাই পছন্দ করছে, মেয়ে দেখা রাখছে, এটা আমরা জানি, সবাই জানি। কিন্তু বিয়েতে হইব মানে শীত কাছাকাছি এরকম টাইপের বিয়ে, মানে এরকম সময় বিয়ে হইব, আমরা সবাই আসবো, আনন্দ করব, তখন বিয়ে করবে আমার ভাই বলছে। তো এটা হঠাৎ করে প্ল্যান করছে হলো আমার মামা বড় বোনের সাথে কথা বলে, কারণ বড় বোন বলছে আসবে, তখন এই জন্য বললো যে যেটা আসবাই। এখন আবার গরু টরু বিক্রি করছে আমার মামা, মানে কোরবানিতে কয়েকটা গরু বিক্রি করছে, হাতেও টাকা আছে, তো অনুষ্ঠান করতে পারবে, ওই চিন্তা করে হলো এই অনুষ্ঠান বিয়ের আয়োজনটা করছে। এই ধুনচাগুলো খাই ফেলতেছে, এটা কাগজ ছাগল হ্যাঁ করি আমি, আপনি নিচে আসছেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এইটা হলো হঠাৎ করে আয়োজন করা হয়েছে। আর অনেকে রিকোয়েস্ট করছে, ছোটো বোনরাও করছে, ছোটো বোন আসে না, কারণ ও না এসব ভালো হয়েছে, কারণ যে পরিমাণে কারেন্টের জ্বালায় বুঝছেন, টাইম মতো না ভিডিও ছাড়া যায়, না ভিডিও করা যায়, না ঘুমানো যায়, না খাওয়া যায়, কোনো কিচ্ছু করা যায় না। আমার ছোটো বোন আসলে মানে আমার যদিও রিকোয়েস্ট করছি অনেকবার যে মামা যাইতে কইতেছে চল যাই, ও না করছে, ও ডাইরেক্টলি না করছে, যে ওখানে কারেন্ট অনেক জ্বালায়, আমার মাইয়া নিয়ে আমি এত জ্বালার মধ্যে থাকতে পারব না। যেটা সত্যি কথা, ও অত পছন্দ করে না। আর ছোটো মেয়ের অল্প অনেক র্যাশ উঠে জায়গা, এসির মধ্যে থাকে, তা তো শরীরের মধ্যে র্যাশ উঠে গেছিলো গা এই পাবনাতে আসার পর, বুঝছেন। এই জন্য হলো ও আসে নাই, আর আমিও আসতে চাই নাই। লাস্টে আমি কইছি যে বাড়িতেই জায়গা, পরে মামা দেখি মন খারাপ করে, এই জন্য হলো আমি আসছি। তো তারিখ একটু বেশি দূর দেওয়া ফেলছে, যদি আরেকটু কাছে দিত তাহলে ধরেন আমার জন্য সুবিধা হইতো, কারণ আমি চাইছিলাম যে 8 তারিখের দিকে এখানে আসবো, 7 তারিখের দিকে এখানে আসবো, যদি 10 তারিখও বিয়ে হয় তাও সুবিধা ছিল আমার জন্য। যে 2 দিন আগে থাকতে নানির লগে সময় কাটালাম, আর নানির সাথে
কথা বললাম, নানি এই করলাম। 12 তারিখে এখন 10 তারিখে বিয়ে হলে 11 তারিখে মামা বাড়িতে অনুষ্ঠান, 12 তারিখে হলো আমরা চলে যেতাম। কিন্তু এখন অনুষ্ঠানে ডেট সব কিছু পরামর্শ করে ফিক্সড করা হয়েছে, আপনারা যেদিন আসতে। তো এখানে আর একটা কথা হয়েছে যে আমাকে বলা হয়েছে যে এত বড় অনুষ্ঠান করবে, এটা কিন্তু আমি জানি না। বলছে যে তোমরা 2 বোন আসবা, 3 বোন আসবা, যে বউ শুধু তোমরা যা কাবিন করে নিয়ে আসবা। আমার মামি বলছে যে কোনো কিছু করবো না, বউ শুধু যায়, তোমরা বোনেরা যায় নিয়ে আসবা। তো এই জন্য আমি ওরকম প্রিপারেশন নিয়ে আসছি যে ওরকম অনুষ্ঠান করবে না, পরে করবে অনুষ্ঠান, আমি যেটা জানি পরে করবে। এখন যে শুধু আমরা বাড়িতে আইনে রেখে যাবো, পরে আবার বউ নিয়ে যাবো, না আর সময় দিবে না, পরে আবার যায় আনবে। আমার ভাই কাজ কাম করবে, নিজে কিছু টাকা পয়সা জমাবে, সব কিছু ঠিকঠাক করে তারপরে সব হবে। কিন্তু এখন এখানে আসার পর জানি যে মামা এই প্ল্যান করে রাখছে, 150 মানুষের আয়োজন করে ফেলছে। 150 মানুষ তো বুঝেনি, অনেক মানুষই 150 মানুষের আয়োজন করছে, সবাইরে দাওয়াত করছে। এই জন্য আমরা আসবো না বলে, মানে আমি আসতে চাই না বলে এই জন্য আমাকে এরকম কথা বলে আনছে। এটা হলো মা বলো। মামা কিন্তু আমার পরিবারের সবাইরে দাওয়াত করছে, শুধু আমার জামাইরে বলে নাই তা না, সবাইই করছে। বাট আমি আমার জামাইয়ের কাছে বলে নাই যে তোমাদেরও যাইতে বলছে। আমি বলছি যে শুধু বউ আনবে, ওইখানে যায় শুধু শুধু ঝামেলা করে লাভ কি, যে এত মানুষ যাওয়ার কোনো দরকারই নাই। তো রাব্বি যদিও বলছে যে আমি যাব, আমি 10 তারিখের দিকে যাবো। আমি বলছি যে ঠিক আছে, আগে ওই জায়গার পরিস্থিতি বুঝি তারপরে আমি বলবো না, যদি আসতে হয় তাহলে আমি বলবো না। আমার এক হাত দিয়ে কথা বলতে বলতে হাত ভাড়া যেতেছে। এখন হয়েছে যে মরিয়মের পোশাক নিয়ে, ও আমার বাচ্চাটা কিন্তু রবট না যে ওর আমি যেটাই পরাইতে চাই ওটাই ও পরবে। ওরও তো একটা ভালো লাগার বিষয় আছে, ওরও তো খারাপ লাগার বিষয় আছে। ওর আমি যে ড্রেসটা পরতে বলি ওইটা ওর কাছে ভালো নাও লাগতে পারে, অনেক সময় পরে অনেক সময় পরে না। ওর কিন্তু আমি অনেকগুলো ড্রেস আনছি, আমি আপনাদেরকে দেখাবো না কয়টা ড্রেস আনি, প্রায় 7-8টা ড্রেস আনছি। আমি নিজেরও এত ড্রেস আনি নাই, আমি নর্মাল 2টা জামা আনছি শুধু যেন রাতের বেলা ঘুমাইতে পারি। এখন বর্তমানে পরিস্থিতি এরকম হয়েছে যে আমার সারাদিনই পরে থাকতে হইতেছে, কারণ প্রচুর পরিমাণে গরম, অলরেডি বড় বড় ফোড়া উঠে গেছে পিঠের মধ্যে, বুঝছেন। তো এটার জন্য হলো আমি এটা পরে রয়েছি, এই ড্রেসগুলো পরে রয়েছি। তা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন, কারণ বলতেই পারেন, কারণ এক জায়গায় বেড়াইতে যায় যদি আমি এই ড্রেস পরি অবশ্যই বলবেন, কিছু করার নাই। কিন্তু আমার পরিস্থিতি তো আমি পরিস্থিতির শিকার, আমার কিছু করার নাই। আমার বাচ্চা আমি ট্রেনের মধ্যে পুরো খালি গায়ে করে দিছি, এই কারণ বড় বড় ফোড়া উঠে যেতেছিল আর শরীরের মধ্যে। পুরোটা ট্রেনের মধ্যে আমি আর খালি গায়ে করে আনছি যেদিনকে আমরা পাবনাতে আসি। ওই দিন পরে হলো গাড়ি থেকে নামার কিছুক্ষণ আগে, মানে 10-15 মিনিট আগে হইব, যে সন্ধ্যা হয়ে গেছে, বাতাস অনেক বেশি, শরীরও দেখলাম ঠান্ডা, পরে হলো জামা পরাইছি। তো আর মানে এই গরমের মধ্যে এখানে আসাটাই আমার খুব ভুল হয়েছে, এটা হলো সবচেয়ে বড় কথা। ভুল হয়েছে, বিয়ে হয়েছে তো কি হয়েছে, পড়াইসা দেখানো যায়, মানে দেখা যাইতো, পরে মামারে বোঝানো যাইতো। তো আমার অবস্থা হয়েছে ওরকম। আর আমার মেয়ের বড়টার বিষয়, ও কোনো রবট না, ওরে যখন যেটা বলবো এটাই ওর করতে হইব। ওরও একটা ভালো লাগা আছে, ওরও খারাপ লাগে এত ভারী ভারী ড্রেস পরে থাকতে। মরিয়মের তানজিলার ছেলের অনুষ্ঠানের জন্য আমি এক্সট্রা যে ড্রেসগুলো আপনারা বলছেন যে ওই যে ড্রেসটা কিনছে ওইটাও তো পরতে পারতো, হ্যাঁ ওইটা আমি বলছি পরতে, ও পরে নাই। কারণ হলো প্রচুর পরিমাণে গরম। আর খালামানি যে ড্রেস দিছে বললো যে আমি এটা পরি আম্মু, ও বারবার বলতেছে আম্মু আমি এটা পরি। তো আমি কোনো কিছু নিয়ে জিদ করি না, হলো কোনো কিছু নিয়ে ওর উপরে চাপ দিই না, এই কারণে যে থাক ওর কষ্ট লাগতেছে, ওই ড্রেসটা তো অনেক গরম, থাক এটা তাহলে এটা পরো, এই জন্য আমি কিছু বলি না। কিন্তু আমার মায়া যে মানুষের ড্রেস পরে, শুধু অন্যের ড্রেস পরে, আমি কি না দিই না, এরকম তো না কথা। আপনি দেখেন নাই যে আমি ঈদের মধ্যে ওর জন্য কতটি ড্রেস কিনছি, আবার এবার ঈদেও হলো আমি ওর জন্য ড্রেস বানাইছি, যেটা ওর ট্রেনের যাতায়াতের সময় পরছে। এই ড্রেসটা কিন্তু একদম নতুন, ঈদের দিন পরছে, আর এখানে আসা যাওয়াতে পরা হয়েছে। ওর ওই ড্রেসটা অনেক ভালো লাগছে, আরাম লাগে পরলে, সুতি জামা আরাম লাগে, এই জন্য ও পরছে। ওর ড্রেস আপনি অনেক কিছু বলছেন, ও তো ছোটো, ও তো অনেক বড় হয়ে যায় না, যে 18-19 বছরের মাইয়া, যে কিছুই বোঝে না। ও ওর মতন করে মানে নিজেরও রাখে না, আমাদেরও রাখতে দেয় না, তা না। ও ছোটো মানুষের হিসাবে থাকা ভালো। বাকিটা ও আস্তে আস্তে বড় হোক, ওর বুঝাইয়া বলবো না, ওর বুঝতে একটু সময় লাগবে।
আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন ওর জন্য। আরেকটা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে বলতেছি যে আমার স্বামী যদি কিছু করে থাকে সেটা প্রমাণ আপনারা আমাকে দেন, তারপর তাদের কাছে বিচার মানে আমি আমার জামার বিচার করতে পারবো। আর আমি সে যদি বিয়ে করেও ফেলায়, এখানে বিচারে গেছি না। সে এরকম একটা ব্যক্তি, সে মানে সারাক্ষণ আমি দেখি শুধু সে কাজের মধ্যে বাড়িতে ব্যস্তই থাকে। তো সে বিয়ে যদি করে, একটা মানুষ যদি বিয়ে করে, এমন যে একটা জায়গা যে সে 5 ঘন্টা 15 ঘন্টা যা সময় কাটায় আসছে, এরকম কিন্তু। আমি একটু সাইড হই। এই যে আজান দিতেছে, আজানের সময় বলি যে আমার স্বামী যদি কোনো ভুল করে থাকে সেটার ব্যবস্থা আমি পরবর্তীতে নিব। কিন্তু এটা সে যদি আমার কাছে কোনোদিন বলে যে সাবিনা আমি বিয়ে করব, আমি তাকে বিয়ে করাই দেবো। সত্যি কথা, আমি তাকে বিয়ে করাই দেবো। কারণ সবারই নিজস্ব একটা স্বাধীনতা আছে। আমি তাকে বিয়ে করে দেবো। বিয়ের পর কি হবে সেটা আমি হয়তো আপনাদের কাছে প্রকাশ করাইতেও পারি, নাও পারি। সব কিছু যদি ক্যামেরার সামনে করি তাহলে ক্যামেরার বাইরে কি করব বলেন। যাই হোক, আজানের সময় বেশি কথা না বলি, বাড়িতে যাই। বাড়িতে যা দেখি কে কি করে। আর আমার নানি হলো মানে এই কোথাও যাইতেও দেয় না, বুঝছেন, একদম পুরো কাছে গ্যাস হয়ে বসা করে রাখে। মানে কেউ আসলেই বলে পোলাও 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 তোমাদেরকে, হ্যাঁ তোমার নিয়ে যাবো, আমার কাছ থেকে নিয়ে যাবো, তুমি যাই, হ্যাঁ তোমার লুকায় রাখবো। আবার কালকে খেলতেছিল সবাই, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, অনেক মানুষ এসে আমাদেরকে নিয়ে যাবো, তাড়াতাড়ি বাড়িতে চলো। তো সে একদম পুরো বাচ্চাদের মতো হয়ে গেছে। তার কাছে হলো বসায় রাখে, একজন না একজন বসেই থাকে। আমি মারে কেছি তুমি বসো, আমি আসতেছি। আবার মা আমারে বসায় রেখে আবার ইসে যায়, একটু মামির কাছে যায়। তো মামির হয়েছে এটা নিয়ে অনেক কষ্ট হয়ে জায়গা, কারণ সারাক্ষণ বসায় রাখতে হয়, মানে কারো না কারো বসতে হয় নানির কাছে। নানি খুব ভয় পায়। এই জন্য হলো মনে হয় মামার বলতেছে তুমি কি এই জন্য কি তাড়াতাড়ি বিয়ে করে দিয়েছো ভাইরে? বা সবারই জন্য আশা নইল, সবাই জিসানও বিয়ে করতে চায়। মাও খালি কয় যে কাছে বসো, আমরা তো কাজ কাম থেকে বসতে পারি না। আর বউ বসলো, মন ছেলে বসলো, না মন ছেলে নাই। আশা তো আগে থেকে করা যায় না। যদি মনে হয় যে না আমার মার কাছে বয়ে থাকলে ভালো লাগবো, তাহলে বইব, না মন চলে নাই। কিন্তু তখন তো একটুখানি কাজ করার জন্য, একটু সাহায্য করার জন্য মানুষ থাকবে, তখন মামির একটু সুবিধা হবো। তো সবাই সবার চিন্তা করে। যাই হোক, ভালো থাকবেন। অনেক কথা বললাম, কোনো কথা ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি তো মানুষ, আমি তো আর অনেক কিছু না, ভুল করতেই পারি। আর বাকি কথাগুলো আমি যেটা বলতে চাই এটা আমি হয়তো এখানে বলতে পারতেছি না। বাড়িতে যাই বলবো। কারণ এখানে আমি আসছি একটা মাঠের মধ্যে দাঁড়াইছি। এই মাঠের মধ্যে দাঁড়ায় অনেকক্ষণ ধরে কথা বলতেছি। আশেপাশের মানুষ যাইতেছে আইতেছে, মানে এই জায়গার মানুষ তো প্রায় চেনে যে আমরা, আমার মামারা চেনে যে তার ভাগ্নি আমরা। তো এই জায়গা দাঁড়ায় রয়েছি, কিছু বলতেও পারে তো জায়গা। আর এই জায়গাটা খুব পরিচিতও আপনাদের কাছে। আর একজন জিজ্ঞেস করছিলেন যে হলো আমার তাসলিমা আপা কোথায়, সে আসে না কেন? সে হলো তার শ্বশুরবাড়িতে আছে, ঢাকাতে আছে কিনা জানি না, শ্বশুরবাড়িতে আছে এটা আমি জানি। যখন এখানে ছিল তখন হলো বাবার বাড়িতে ছিল অনেক দিন, তো আমাদের সাথে সময় কাটাইছে। তো এখন শ্বশুরবাড়িতে আছে। শুনছি কালকে দাওয়াত করছে তো মামা, শুনছি যে বাড়িতে আসতো। এখন এখানে আসবে কিনা শিওর না, আমরা কেউ জানি না। তো ঠিক আছে, সব ভালো থাকবেন। বাড়িতে যা দেখি মামি ওরা কী করে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব।